জ্যাঠাই জ্যাঠাই জ্যাঠাই, আমি আপনার ভরসাতে এসেছিলাম জ্যাঠাই। আমি জানতাম আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। আপনার ভাইপো আমাকে বলেছিল আমার জ্যাঠাইয়ের মতো মানুষ হয় না, আপনি ভগবান তুল্য মানুষ। আপনি কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেন না। আর কেউ হোক না হোক, আপনি অন্তত আমাকে অন্যায়ভাবে ফিরিয়ে দেবেন না। ঠিক আছে ঠিক আছে মেজ বৌমা, ওকে নিয়ে যাও। হ্যাঁ জ্যাঠাই, যাও। এসো আমার সাথে এসো। জানি না এখন এই মেয়েটি আমাদের বাড়িতে থাকবে। বাইরে কি করে বেরোবো জ্যাঠাই? লোকজন প্রশ্ন করলে কি উত্তর দেবো? এক্ষুনি কাউকে কিছু বলার দরকার নেই। তাছাড়া এই মহিলা যে আমাদের বাড়িতে এসছে, কেউ দেখেছে নাকি? আর দেখলেও বা কতজনই তো আসে আমাদের বাড়িতে। হ্যাঁ, দয়া করে বাড়ির লোক আবার বাইরে গিয়ে কিছু বলো না এইসব ব্যাপারে। দূর বাবা, আমার না ভালো লাগছে না কিছু। কি হচ্ছে বলো দেখি ঠাকুরপো বাড়িতে? একটার পর একটা ঝামেলা, একটা শেষ হয় তো আরেকটা শুরু হয়। আমাদের বাড়িতে ঝামেলা করে নিলে শেষ হবে না। সোমু, হ্যাঁ কি হয়েছে? মায়ের প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে। আমি ডাক্তারকে ফোন করে দিয়েছি, উনি এক্ষুনি আসছেন। এই ওষুধগুলো নিয়ে নিও। হ্যাঁ, কি বুঝলেন ডাক্তারবাবু? হার্টের কন্ডিশন একদমই ভালো নয়। অ্যাংজাইটি আর টেনশন থেকে প্রচণ্ড স্ট্রেস হচ্ছে, যে কোনো মুহূর্তে উনি ডিটোরিয়েট করতে পারেন। তাই আমি সাজেস্ট করব আপনারা ইমিডিয়েটলি ওনাকে হসপিটালাইজ করুন। ওনাকে বাড়িতে রাখাটা কিন্তু একদমই সেফ হবে না। যাও না, আমি কোথাও যাবো না। মা প্লিজ তুমি একটু চুপ করো তো। ডাক্তারবাবু, আমি বলছি যে হসপিটালে নিয়ে যেতে হবে না, এক্ষুনি নিয়ে যেতে হবে। দেখুন, আমি বলছি তার কারণ ওনার হার্টের কন্ডিশন কিন্তু একদমই ভালো নয়। হসপিটালে থাকলে ডাক্তারদের একটা অবজারভেশনে থাকবেন, আর তা না হলে যে কোনো একটা হসপিটালের সঙ্গে কথা বলে একটা অ্যারেঞ্জমেন্ট করে রাখুন, যাতে যে কোনো ইমার্জেন্সিতে ওনাকে ইমিডিয়েটলি আপনারা হসপিটালাইজ করতে পারেন। কারণ যে কোনো মুহূর্তে কিছু একটা হয়ে যাক না, আমি তো বাঁচতে চাইছি না। আর ভালো লাগছে না বাঁচতে। আমি সবাইকে বলে দিচ্ছি, আমার যদি কিছু হয় আমাকে কিন্তু কেউ হাসপাতালে নিয়ে যাবে না। খবরদার বলছি, আমাকে কিন্তু কেউ বাঁচানোর চেষ্টা করবেই না। প্লিজ প্লিজ আপনি অত উত্তেজিত হবেন না। আপনারা ওনাকে একটু সামলান। এইরকম যদি চলতে থাকে সত্যি সত্যি ওনার যে কোনো মুহূর্তে একটা অ্যাটাক হয়ে যাবে। না না, আমরা দেখছি। আমার ফোন তো খোলাই রইল, যদি কোনো সময় কোনো অসুবিধা হয় আমাকে একটা কল করে নেবেন। ওকে, আজকে তাহলে আমি আসি। ও থ্যাংক ইউ। কি করছো? উঠছো কেন তুমি বলো তো? আর তুমি কি শুরু করেছো? এটা আসতে প্লিজ, এরকম উল্টো পাল্টা বলো না। আমাদের কথা একবারও মাথায় আসছে না তোমার? না উল্টো একটা কথা বলছি না। শোন, এত লজ্জা নিয়ে আমি কাকে মুখ দেখাবো বলতো? আমি বাড়ির লোকের সামনে মুখ দেখাতে পারছি না। শোন, আমি যদি হার্ট অ্যাটাকে না মরি না, আমি গলা দড়ি দেবো, কিংবা বিষ খাবো। মেজমা, মেজমা তুমি কি বলছো এসব? একদম ঠিক বলছি মেজো বৌমা। অনেক সহ্য করেছি, আর না এই জীবন রাখার কোনো মানে নেই। যুবক, নিজের মনটাকে একটু শক্ত করো, এইভাবে ভুলভাল বলো না। কেন
কেন ভুলে যাচ্ছ তোমার একটা সংসার আছে, তোমার আরো একটা সন্তান রয়েছে? তাদের কথা ভাবো। একটা ছেলে হয়তো সেভাবে মানুষ হলো না, তাতে তুমি তোমার নিজের জীবনটা শেষ করে দেবে? দেখো বাবু, হ্যাঁ বাবু হয়তো মানুষ হয়নি, কিন্তু তুমি তো চেষ্টা করেছিলে। তুমি তো তাকে খারাপ শিক্ষা কখনো দাওনি। তোমার তো কোনো দোষ ত্রুটি নেই। ছিল দাদা, ত্রুটি ছিল। আমার যদি কোনো ত্রুটি নাই থাকে তবে এমন কেন হবে? যদি অমানুষই হয়, সে ব্যর্থতা তো আমার, এই দায় আমি কি করে এড়াবো দাদা? মেজবু, আমরাও তো কষ্ট পাচ্ছি। হ্যাঁ, তোমার কষ্ট নিশ্চয়ই বেশি, কিন্তু তোমাকে আমি বলছি, যদি সবাই মিলে এই কষ্টটা ভাগ করে নিতে পারি, তাহলে এই ঝড় আমরা ঠিক কাটিয়ে উঠব। একটু সময় দাও, একটু। আমি বলছি ফড়িংকে দরকার, আমরা সামলাতে পারবো না মাকে। ফড়িং যদি এই সময় মার কাছে থাকতো তাহলে সবচেয়ে ভালো হতো। ফড়িংকে নিয়ে আসতে হবে। আমি বুঝতে পারছি, আমারও তাই মনে হয়, কিন্তু ফড়িংকে ভাবি কোথায় এখন? জ্যাঠাই, ওই যিনি এলেন না, ওই ভদ্রলোক, ওনাদের বাড়িতেই তো ফড়িং রয়েছে। ওনাকে একটা ফোন করো না। শোন সমু, আমার মনে হয় ওই ভদ্রলোককে একবার ফোন করে দেখ। ফলে কি আর আসবে? ওকে তো চিনি, যা রাগ, যা অভিমান মেয়েটার। রাগ অভিমান হওয়া তো স্বাভাবিক মা। ওই দিন যেইভাবে বাবুকে ফিরিয়ে আনার জন্য ওকে বের করে দিলে, এখন বলো ফড়িং পারবে বাবুকে ফিরিয়ে আনতে? বাবু তো নিজে উদাও হয়ে গেছে, মাঝখান থেকে ফড়িংয়ের বাড়ি ফেরা হলো না। আরে ঠিকই বলেছিস, সব দোষ আমার। আমি তো ওকে আমরা বলিনি তোমার দোষ, তোমার কোনো দোষ নেই। আমরা বলতে চেয়েছি যে তুমি একবার ওর কথাটা ভাবো। মেয়েটা যখন জানতে পারবে যে বাবু ওকে ঠকিয়েছে, বাবু আগে থেকে বিবাহিত, ও কি স্বপ্নেও ভাবতে পেরেছিল যে বাবু আগে থেকে একটা বিয়ে আছে? সমু, তুই একবার টেলিফোন কর, আর পারলে একবার চা ফড়িংকে নিয়ে আয়। দেখো, নিজের বাড়ি থাকতে অন্যের বাড়িতে কেন পড়ে থাকবে বলতো? বাবু আমাদের ঠকিয়েছে, ফড়িং তো ঠকায়নি। না না, বাড়ির এই অবস্থায় ফড়িংয়ের থাকাটা দরকার রে। জ্যাঠাই তুমি কি বলছো বলো তো? আমি কিছুই বুঝতে পারছি না। অলরেডি বাবুর আগের বউ এসে এই বাড়িতে হানা দিয়েছে, এরপর বলছো ফড়িংকে নিয়ে আসবে, তারপর তো দুজন মিলে চুলোচুলি করবে। মানে তুমি কি বলছো? ফড়িং চিরকাল অন্যের বাড়িতে থাকবে, এটাই বলছো তো তুমি? দেখো, এতদিন বাদে ফড়িং বাড়িতে ফিরবে, এই মেয়েটাকে দেখলে কি হবে জানো তো? আরে বাবা, ও ছেড়ে কথা বলবে নাকি? আরো ঝামেলা বাড়বে। এখন ফড়িং যেখানে আছে সেখানে থাক না, মেয়েটার সামনে আনার দরকার নেই। সমু, বোঝার চেষ্টা করো। না 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 না, ফড়িং এর সব ব্যাপারটা জানা দরকার। আফটার অল ফড়িংও তো বাবুর বউ, না, ওর অধিকার আছে জানার। অন্ধকারে রেখে কি হবে? একদিন না একদিন তো জানতে পারবে। শোনো, জ্যাঠাই যে বলছে তাই কর, যে ফড়িংকে নিয়ে আয়। আমি তো অন্যায় করেছি, আমি ওর কাছে ক্ষমা চাইব, নাহলে আমি মরেও শান্তি পাবো না। আমার অমানুষ ছেলেটার জন্য আমি ওকে শাস্তি দিয়েছি। ওকে নিয়ে আনা শোনো, আমি ওকে একবার কাছে পেতে চাই। আর মা, এই যে নতুন বউটা এসেছে, ওকে নিয়ে কি করবেন? ও কিন্তু চলে যাওয়ার জন্য আসেনি। আপনি কি নেবেন কাছে টেনে? আমি জানি না, আমার এত কিছু আর মাথায় ঢুকছে না। শোনো, তুই ফড়িংকে নিয়ে আয়, আমার কাছে নিয়ে আয় ফড়িংকে। ঠিক আছে সমু, তুই তাহলে যা বললাম ওটাই কর। মেজ বউ তো তাই বলছে, ফড়িং আসুক, বাড়িতে থাকুক, ও দরকার থাকুক।